আমার এই দুনিয়ার জীবনই শেষ না, আমাদের সামনে এক জীবন আছে, পরকাল। ওই পরকাল কোটি কোটি বৎসর। বলে দুনিয়ার নেতা হওয়ার জন্য আমি পাগল হয়ে যাই, কিন্তু দুনিয়ার নেতা 50, 60, 70, 80 বছর, 100 বছর দুনিয়ার ফার্নিচারের জন্য পাগল, দুনিয়ার টাচ ফোন কেনার জন্য পাগল, দুনিয়ার বিল্ডিং, বাড়ি, গাড়ি, ডিগ্রি, প্রতিপত্তির জন্য আমরা পাগল হয়ে যাই। কিন্তু এর মেয়াদ হলো মাত্র 70 বছর, 80 বছর, এরপরে শেষ। কিন্তু আমার সামনে যে আখিরাত আসতেছে, অনন্তকাল, কোটি কোটি বছর যে আখিরাতে থাকতে হবে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, উলামায়ে কেরাম বলেন, কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, এক ওয়াক্ত নামাজ যদি কেউ টোটাল নাই পড়ে, একেবারে পড়ল না, তার জন্য ধমক আসছে যে সে 80 হুসবা পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর কোন মানুষ যদি এক ওয়াক্ত নামাজকে কাজা করে, অর্থাৎ সে নামাজ পড়ছে কিন্তু সময় ওভার করে পড়ছে, সময় ওয়াক্ত শেষ করে পরে সে নামাজ পড়ছে, তো এটা কাজা হয়ে গেল। কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজকে কাজা করে, তো তার শাস্তি হবে 2,88,00,000 বছর, অর্থাৎ 12 লাখ কম 3 কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আজকে আপনি আমি কয় ওয়াক্ত নামাজ কাজা করছি? যদি আপনি আমি এক ওয়াক্ত নামাজ কাজা করে থাকি, তাহলে আপনার আমার জন্য 3 কোটি বছরের জাহান্নাম রেডি হয়ে গেছে। যদি আপনি আমি 2 ওয়াক্ত নামাজ কাজা করে থাকি, তাহলে আনুমানিক 6 কোটি বছর জাহান্নামের আগুন রেডি হয়ে গেছে। যদি আমি 3 ওয়াক্ত নামাজ কাজা করে থাকি, আনুমানিক আমার 9 কোটি বছর জাহান্নামের আগুন রেডি হয়ে গেছে। যদি আমি 4 ওয়াক্ত নামাজ কাজা করে থাকি, তাহলে আমার 12 কোটি বছর জাহান্নামের আগুন রেডি হয়ে গেছে। কিন্তু আমাদের সেই ভয় নাই, সেই চিন্তা নাই। দুনিয়ার ধান্দায়, দুনিয়ার বিল্ডিং, বাড়ি, গাড়ি, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আমরা আল্লাহকে ভুলে গেছি। ঘরে ফার্নিচারের জন্য পাগল হয়ে গেছি। ঘরে টাচ ফোন না দিলে বিবি অসন্তুষ্ট হয়ে যায়। কি বলেন? কি এক পরিস্থিতির মধ্যে আমাদের সমাজ! চতুর্দিকে শুধু গুনাহ, চতুর্দিকে শুধু গুনাহের ছয়লাভ চলতেছে। সাহাবায়ে কেরামের জামানায়, তাবিঈদের জামানায়, বুজুর্গানে দ্বীন আল্লাহ ওয়ালাদের জামানায় মানুষ চাইলেও গুনাহ করতে পারতেন না। কিন্তু আমাদের এই বর্তমান জামানায় মানুষ চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য একটু আল্লাহর ভয় অন্তরে ঢুকাই, গীবত শেখায়ত ছেড়ে দেই, চগলখড়ি ছেড়ে দেই, সুদ ঘুষ ছেড়ে দেই, নামাজে অলসতা ছেড়ে দেই, নামাজ শুরু করে, পর্দা শুরু করে। বলে এই দুনিয়া আমি পর্দা করব মাত্র 50, 60, 70 বছর, আর আমি আখিরাতে শান্তি ভোগ করব অনন্তকাল, কোটি কোটি বছর। এই দুনিয়া কয়েক মিনিটের, আখিরাতের তুলনায় এই দুনিয়া কয়েক সেকেন্ডের শেষ হয়ে যাবে, হায়াত নষ্ট হয়ে যাবে। এই জন্য হায়াতটাকে গড়ার চেষ্টা করি, নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করি, পর্দা প্রশিতা শুরু করে দেই, নামাজ শুরু করে দেই, আমার জীবন সুন্দর হবে। ঘর থেকে অশান্তি দূরে চলে যাবে। ঘরের মধ্যে শান্তির সামানা ভর্তি, কিন্তু শান্তি নেই। শান্তির আসবাব, খাট, পালন, ঘরের মধ্যে যা যা দরকার সব আছে, শান্তির সব সামানা ঘরের মধ্যে আছে, লেকিন ঘরে শান্তি কেন নাই? কারণ যেখানে আল্লাহ পাক শান্তি রাখছেন, যেই কাজ আমাদেরকে করতে বলছেন, সেই কাজ ভুলে গেছি। আজকে আফসোস করে বলতে হয়, আমরা মুসলমান, আমাদের শুধু নামটা বাকি আছে, আর কিচ্ছু আমাদের মধ্যে নাই। আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ এরকম আছে, লাকাদ জাআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কিছু জিন আর ইনসান যাদের জন্য আল্লাহ জাহান্নামকে বানায় রাখছেন, তৈরি করে রাখছেন। কেন? আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলে এদেরকে আমি একটা সুন্দর কলব দিছি, তারা চিন্তা করে না। আল্লাহ বলে আমি তাদেরকে কান দিছি, তারা শোনে না। আমি তাদেরকে চোখ দিছি, তারা দেখে না। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পয় জানোয়ার, বাল হুম আদল, আল্লাহ বলে এরা চতুষ্পয় জানোয়ারের থেকেও নিকৃষ্ট। যে মানুষকে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম,
যে মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন মানুষ হলো শ্রেষ্ঠ। আল্লাহ বলে বনি আদমকে আমি শ্রেষ্ঠত্ব দান করছি, হুয়া যে তাবাকুম, আমি এদেরকে নির্বাচিত করছি। আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাহ, এরা শ্রেষ্ঠ জাতি। সেই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠত্ব কোথায়? ইঞ্জিনিয়ার সাহেব, সে টেকনোলজি ইঞ্জিনিয়ার হয়েছে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হয়েছে, এখন সে ইঞ্জিনিয়ারিং করে না, ব্যবসা প্রতিষ্ঠান দেয় নাই, সে এখন রাস্তা ঝাড়ু দেয়। মানুষ তাকে ইঞ্জিনিয়ার বলবে না, বরং মানুষ তাকে সুইপার বলবে। আমরা শ্রেষ্ঠ জাতি। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব যে কাজ দিচ্ছেন, সে কাজ যদি আমরা করি আমরা শ্রেষ্ঠ। সে কাজ যদি আমরা ছেড়ে দেই আমরা চতুষ্পয় জানোয়ার, এবং চতুষ্পয় জানোয়ার থেকেও নির্দিষ্ট হয়ে যাব। আজকে সমাজে তাই চলতেছে, পর্দা প্রসূতা নাই, সুদ ঘুষ বাঁচি না, হালাল হারাম দেখি না, পর্দা আমরা মানি না, বলে আমরা আল্লাহর ইবাদতকে ছেড়ে দিছি। আল্লাহ পাক আমাদেরকে যে পথে চলার জন্য বলছেন সেই পথ ছেড়ে দিছি। খোদার কসম, আল্লাহর পথ ছেড়ে আমি দুনিয়ার রাজা বাদশাহ যদি হই, আমি যত বড় ব্যবসায়ী হই, আমি যত বড় চাকরিজীবী হই, আমি যত বড় বুদ্ধিমান হই না কেন, আমি বিসিএস ক্যাডার হই না কেন, আমি ডাক্তার সাংবাদিক হই না কেন, আমি যত বড় ক্ষমতাধর, এলাকার মধ্যে আমি আসলে দোকানপাট বন্ধ হয়ে যায়, মসজিদে আমি আসলে সবাই সালাম শুরু করে দেয়, আমি এলাকায় ঢুকলে মানুষ ভয়ে আতঙ্ক থাকে, পুরো এলাকার বিচার আমি করি। খোদার কসম, যদি আমি আমার আল্লাহকে ভুলে যাই, ইবাদতকে ছেড়ে দেই, তাহলে এই দুনিয়ার এই রাজত্ব আর এই বাহাদুরের শাস্তি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে দেখায় দিবেন। তখন বুঝে আসবে, তখন আফসোস করে মানুষ বলতে থাকবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় হায়াত থাকতে যদি কিছু করে আসতাম। এরপরে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আজকের দিনে যদি মাটি হয়ে যাইতাম। তাই ভাই আসি, নামাজের দিকে আগে আসি, পর্দার দিকে আগে আসি, দিনের দিকে আগে আসি। আমার সামনে কবর, আমার সামনে হাসর, আমার সামনে ফুলসিরাত। আরে বুজুর্গানে দিন এক কবরের কথা চিন্তা করে তাদের মাথা নষ্ট হয়ে যেত। হায় কবরের কি অবস্থা! উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে যাইতেন তো কান্না করতেন, দাড়িকে ভিজিয়ে ফেলতেন। তো বলা হয়তো, হুজুর আপনি তো জান্নাত জাহান্নামের আলোচনা শুনলেও এত কান্না করেন না, কবরের আলোচনা শুনলে যত কান্না করেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে কবর তো আখিরাতের গাড়ির মধ্যে সর্বপ্রথম গাড়ি, যে কবরের মধ্যে আটকায় যাবে সে সব জায়গায় আটকায় যাবে, যে কবরে মুক্তি পাওয়া যাবে সে সব জায়গায় মুক্তি পাওয়া যাবে। এজন্য আমি কবর দেখলে কান্না করি। কবরের ভয়ে কান্না করতেন, হাসরের ভয়ে কান্না করতেন, ফুলসিরাতের ভয়ে কান্না করতেন, মিজানের ভয়ে কান্না করতেন। আচ্ছা বলেন, আমাদের এই সমাজের মধ্যে কবরের ভয়ে আমরা কয়দিন কাঁদছি? হাসরের ভয়ে কয়দিন কান্না করেছি? কয়দিন একটু চিন্তা করছি আমার সামনে কবর আসতেছে, আমার সামনে হাসর আসতেছে, কয়দিন আমি চিন্তা করি? আল্লাহকে ভুলে গেছি, আখিরাতকে ভুলে গেছি, কবরকে ভুলে গেছি, ফুলসিরাতকে ভুলে গেছি, জান্নাত আর জাহান্নামের কথা ভুলে গেছি। এগুলো আমার সামনে আসবে। খোদার কসম, আমি ধনী হলেও আসবে, গরিব হলেও আসবে, ডাক্তার হলেও আসবে, ইঞ্জিনিয়ার হলেও আসবে, ব্যারিস্টার হলেও আসবে, কবি হলেও আসবে, এলাকার পাতি নেতা হলেও আসবে, বড় নেতা হলেও আসবে। আমি যদি এলাকার গুন্ডা হই, আজরাইল আমার কাছে আসবে। কি বলেন, আসবে কি আসবে না? বলে কবর আমার সামনে আছে, হাসর আমার সামনে আছে। যে হাসরের ময়দান, মানুষের মাথা আধা হাত উপরে সূর্য এসে যাবে, সূর্য তাপে জমিন তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলা টকবক করে গলতে থাকবে। সে হাসরের ময়দানকে ভুলে গেছি, সে হাসরের ময়দান ভুলে গেছি। ভাই বড় কষ্ট লাগে, সময় অল্প দিচ্ছে আমাদের, তাহলে আরো কিছু কথা বলতাম। আজকে আমাদের কি অবস্থা বলেন? আজকে আমরা মানুষকে কান্দাই, একটা মানুষকে আমরা কান্দাই, একটা মানুষের মনে আমরা কষ্ট দেই। এটা যে কত বড় কবিরা গুনাহ যদি জানতাম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনে কোন মানুষকে কষ্ট দিছে এরকম নজির পাওয়া যায় না। কিন্তু আপনি আমি মানুষকে হাসাইছি, মানুষের পাশে দাঁড়াইছি, এরকম নজির পাওয়া কঠিন হয়ে যায়। আমার দ্বারা কত মানুষ যে কাঁদছে, কত মানুষের চোখের পানি যে আমি ফেলাইছি, কত মানুষের কলিজার মধ্যে আমি আঘাত দিছি, কত মানুষকে যে আমি কষ্ট দিছি। হাদিসের মধ্যে আসছে, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম কঠিন অন্ধকার হয়ে দেখা দেবে। আজ ঘরে ঘরে জুলুম, আজ
জুলুম চলতেছে, মসজিদের মধ্যে ইমাম মুয়াজ্জিনের সাথে জুলুম চলতেছে, ঠিক কিনা বলেন? সব জায়গায় জুলুম চলতেছে। এই জুলুম ছেড়ে দেই। যতক্ষণ পর্যন্ত আমাদের সমাজে জুলুম চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাদের সমাজের মধ্যে ব্যাপারটা চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাদের সমাজের যুবকরা নামাজের মধ্যে ধাবিত হবে না, যতক্ষণ পর্যন্ত আমাদের যুবকরা মসজিদের দিকে আসবে না, ততক্ষণ পর্যন্ত মহল্লার মধ্যে, এলাকার মধ্যে শান্তি আসতে পারে না। এই জন্য আসেন ইবাদতের দিকে আসি। আল্লাহ পাক আমাদেরকে ডাকতেছেন, বারবার ডাকতেছেন। আল্লাহ পাক আদরের সাথে, বড় মায়ার সাথে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিস তোমাকে রব্বে কারীম থেকে দূরে সরাইলো? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। আরে বান্দা, তোমার কি একটা অবস্থা এমন অতিবাহিত হয় নাই যে তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না? তোমার হাত ছিল না তুমি যে হাত দিয়ে ধরো, তোমার পাও ছিল না যে পাও দিয়ে তুমি চলো, তোমার দৃষ্টি শক্তি ছিল না, শ্রবণ শক্তি, বাক শক্তি ছিল না। আমি আল্লাহ তোমাকে দিলাম আর তুমি আমাকে ভুলে গেলা। আরে তুমি যেই পা দিয়ে গুনাহের কাজে যাও, ওই পা তো আমি আল্লাহর দেওয়া। আরে তুমি ব্যবসার দিকে এত ধাবিত হইলা, তুমি পড়াশোনায় এত ধাবিত হইলা, আমার নামাজটা পড়ার তোমার সুযোগ হয় না। তুমি এরকম ভাবে এত বড় নেতা হইলা, তুমি নেতাগিরি করার কারণে নামাজের সময় পাও না। খোদার কসম, এই নেতাকে সেদিন জাহান্নামে ফেরেশতারা শিকল লাগায়া তাই না জাহান্নামে ঢুকাবে। এই নেতাগিরি সেদিন চলবে না। যে নেতাগিরি আমাকে নামাজ থেকে মাহরুম করে দেয়, যে নেতাগিরি করার কারণে আমি নামাজের সুযোগ পাই না, যে এলাকার মাতবর হওয়ার কারণে আমার নামাজ ছুটে যায়, আমার পর্দা ছুটে যায়, এই নেতা, এই মাতবর সাহেব হাসরের ময়দানে আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হায়, হায়াত থাকতে যদি কিছু করতাম, হায়াত থাকতে যদি কিছু করতাম। কিছু হইলেই কয়, হুজুর পারতেছি না, অপারগতা প্রকাশ করে। হুজুর আমার কাপড়টা নাপাক, কিভাবে নামাজ পড়ি? হুজুর আমার, বলে ভাই মসজিদে আসো নামাজটা পড়ি। হুজুর আমার কাম আছে। আচ্ছা ভাই, যে ব্যক্তি নামাজে যাইতেছে, এই লোক কি আগাম করতেছে? কি বলেন? এক লোক কইতাছে, ভাই চলেন মসজিদে যাই, নামাজটা পড়ি। হুজুর আমার কাম আছে। তো হুজুর রাইয়া কইতাছে, আরে বেটা আমি কি আগাম করতে যাইতাছি নাকি? চিন্তা করেন, কত বড় গাফিল হতে পারে, কত বড় নাফরমান হতে পারে। সে আল্লাহ পাকের ফরজ বিধান সে বলতেছে আমার কাম আছে। আরে বেয়াদবের বাচ্চা, তোমার এই সময় কিসের কাম? নামাজের সময় কোনো কাজ চলবে না। খোদার হুকুম যখন নামাজের আযান হয়ে যাবে, নামাজের এলান হয়ে যাবে, পৃথিবীর যত বড় কাজ থাকুক না কেন, তুমি যত বড় পাপী নেতা হও না কেন, তোমার এই সব কাজ বন্ধ করো। আল্লাহ পাকের নামাজে, আল্লাহ পাকের মসজিদে আল্লাহ ডাকে তোমাকে সাড়া দিতে হবে, ঠিক কিনা বলেন? তুমি এত বড় পাপী নেতা, নামাজের সময় তুমি পাও না। তুমি ওই দিনকে ভয় করো যেই দিন তুমি আল্লাহর সামনে দাঁড়াইবা, ওই দিনকে তুমি ভয় করো যেই দিন কবরের গর্তে তোমাকে রাখা হবে, ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহর সামনে দাঁড়ায়া পুরা জীবনের, পুরা গোটা জিন্দেগির হিসাব তোমাকে আল্লাহর সামনে দিতে হবে। ওই দিনের কথা একটু চিন্তা করো। বিশেষ করে যারা মানুষের চোখে কান্না আসে, মানুষকে যারা কষ্ট দেন, যারা মানুষের ব্যাপারে গীবত করেন, শিকায়াত করেন, তাদের ব্যাপারে দু একটা কথা বলি, মানুষের মনে কষ্ট দিয়েন না। খোদার কসম, যে ব্যক্তির মনে আপনি কষ্ট দিতেছেন, বিশ্বাস করেন আপনি ঠিক এমনি ভাবে যে লোকটাকে আজকে আপনি কান্দাইতেছেন, কালকে আপনি কাঁদবেন।